দারুল উলুম সিনিয়র মাদ্রাসা ইমাম দক্ষিণ বন্দর জামে মসজিদ। আমি মোহতারামকে তার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, মাহফিলের শৃঙ্খলার জন্য ডান পাশে কোনো ভাই দাঁড়াবেন না। এই চেয়ারের পিছনে প্লিজ আপনারা কেউ দাঁড়াবেন না। যান এই পাশে বসেন মাঠে অথবা পিছনে প্রজেক্টরের কাছে। কেউ দাঁড়িয়ে থাকবেন না আমাদের এই গেটে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام الأتمان الأكملان على سيدنا محمد المبعوث رحمة للعالمين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. খুব মোহাব্বতের সাথে আমরা দরুদ পড়ি। আমাদের দরুদগুলো জবান থেকে উচ্চারিত হওয়ার সাথে সাথেই প্রিয় নবীর রওজায় পৌঁছে যায়। আমরা গতকালেও অনেক হাদিস শুনেছি। একটু মোহাব্বত নিয়ে প্রিয় নবীর উপরে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মাদ. نفسي فداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا
ঐতিহ্যবাহী দক্ষিণ বন্দর ঈদগাহে আয়োজিত 5 দিন ব্যাপী বার্ষিক 15তম তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী রজনীর প্রধান অতিথি সম্মানিত উলামা ইকরাম, আমার প্রিয় মুসলিম মিল্লাতের দিন প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান বোনেরা, মায়েরা, রব্বুল আলামিনের দ্বারে আপনাদের সকলকে নিয়ে শুকরিয়া আদায় করতে চাই। গোটা পৃথিবী যখন পাপে বিষাক্ত হয়ে গেছে, পৃথিবীতে কোথাও যখন শান্তি নাই, রব্বুল আলামিন পৃথিবীবাসীর উপরে গোসা হয়ে যখন মহামারী দিয়ে গোটা পৃথিবী স্থবির করে দিয়েছে, রব্বুল আলামিন যখন পৃথিবীর ক্ষমতাধরকে, পৃথিবীর সকল ক্ষমতাধর লোকগুলোকে, জ্ঞানী গুণী বিজ্ঞানীদেরকে আল্লাহ যখন অক্ষম বানিয়ে দিয়েছেন ক্ষুদ্র একটি কীটের কাছে, যা চোখে দেখা যায় না, সেই সময় রব্বুল আলামিন আমাদেরকে খুব ভালো রেখেছেন, আমাদের দেশটিকে তুলনামূলক অনেক ভালো রেখেছেন। যেই সময় পৃথিবীর বহু দেশে লকডাউন চলে, যেই সময় পৃথিবীর মানুষ ঘর থেকে বের হয় না করোনার আক্রমণের ভয়ে, সেই সময় রব্বুল আলামিন কোরআনের প্রেমিকদেরকে এই মঞ্চে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই আমরা করোনার চেয়ে করোনার মালিককে বেশি ভয় করি। আমরা জানি করোনা কোনো কিছু করতে পারে না করোনার মালিকের হুকুম ছাড়া। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আসসালামু আলাইকুম। আপনি বলে দিন আমাদের উপরে সেই বিপদটুকুই আসে যেই বিপদটুকু রব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করেছেন। এই বিপদ এসেছিল আমাদের শিক্ষা দিতে, কিন্তু আমরা শিক্ষা নিতে পারিনি। আফসোস, রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মঞ্চ থেকে জীবন পরিবর্তনের একটি শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি মূলত বক্তব্য দেওয়ার না, আলোচনার জন্য না, প্রতি বছর শেষ ভাগে একটু কথাবার্তার বিনিময় করি আপনাদের সাথে। মূলত আপনাদের হেদায়েতের বক্তব্যগুলো আমাদের যারা বড় আছেন তারাই দিবেন, বড়রাই বক্তব্য দিবেন। আমাদের ছোটদের কথাগুলো ছোটই হয়ে থাকে, মূল্য কম হয়ে থাকে। বড়দের কথাগুলো অনেক বেশি বড় হয়, দামি হয় এবং মূল্যও অনেক বেশি থাকে। আমি মূলত আপনাদেরকে কোনো হেদায়েতের বাণী শোনায় হেদায়েতের পথে দাওয়াত দেই, এরকম কোনো দায়ী না, এরকম কোনো বক্তাও না। আপনাদেরই এক ভাই, আপনাদের আশেপাশে সব সময় থাকি, আপনাদেরই এক পরিচিত জন, শুধুই মাত্র একটু মুযাকারা। এবং দক্ষিণ বন্দর এই মসজিদ কমপ্লেক্স, এক সময় শুধু এটাকে বলা হতো গরুহাটা মসজিদ, আস্তে আস্তে পরিচিতি পেয়েছে দক্ষিণ বন্দর মসজিদ। আমরা কয়েকটি বছর আগে ঘোষণা করেছি এটা দক্ষিণ বন্দর মসজিদ কমপ্লেক্স। কমপ্লেক্স বলা হয় এমন একটি প্রতিষ্ঠানকে যেখানে একটা থাকে না, একাধিক যুক্ত থাকে। আমরা সেই পথে হাঁটতে গিয়ে আপনারা সহযোগিতা করে, এতটা সহযোগিতা এবং দোয়া দিয়েছেন, রব্বুল আলামিন কয়েকটি বছরের ভেতরে আমাদেরকে প্রায় 4 তলা বিশিষ্ট একটি ভবন করার সুযোগ করে দিয়েছেন, যেখানে 130 জন ছাত্র, 8 জন ওস্তাদ, 2 জন বাবুর্চি, 2 জন খাদেম, এতগুলো মানুষের সমন্বয় আমাদের একটি মাদ্রাসা এখন রানিং আছে, আলহামদুলিল্লাহ। শুধু আপনাদের অর্থ, আপনাদের দোয়া, রব্বুল আলামিনের মেহেরবানি, আপনাদের দোয়ার কবুলের বরকতে আমরা শুধু এই কথাগুলোর বিনিময়ের জন্যই আপনাদের সামনে। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন আমাদেরকে তো জান্নাতেই রেখে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকের জবানটা আল্লাহর জন্য উজাড় করব, পারবো ইনশাআল্লাহ? আরে জবানের তো হিসাব নেওয়া হবে, হিসাব। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি কি অসাবধানে বসে আছেন? জানেন কি আপনার গোটা জিন্দেগির উপরে একটা চার্জ গঠন করার জন্য 2 জন অফিসার ইনচার্জ 2 পাশে আল্লাহ পাক সার্বক্ষণিক রেখে দিয়েছেন। আপনার বিরুদ্ধে তো মামলা আছে, অসংখ্য মামলা জিন্দেগি জুড়ে। সেই মামলাগুলোর চার্জ গঠন করতে
রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তোমার ডানে আর বামে দুজন বসে বসে তোমার জীবনের সব চার্জ গঠন করতেছে। চার্জশিট একদিন আমার কাছে পেশ করা হবে। আদালতে চার্জশিট ছাড়া কি বিচার হয় নাকি? ফৌজদারি মামলা হলো, চার্জশিটের প্রয়োজন রয়েছে, বহুদিন অপেক্ষা করতে হয় চার্জের জন্য। চার্জ গঠন হতেছে, আপনি মনে করবেন না যে আপনার জিন্দেগির একটি সেকেন্ডের উপরে চার্জ গঠন হয় না, এটা মনে করবেন না। আপনার জবানের একটা কথার উপরে চার্জ গঠন হবে না, এ কথা মনে করবেন না, তাহলে ভুল করবেন। এই জবানের প্রত্যেকটি কথা রব্বুল আলামিনের সামনে একদিন পেশ করা হবে। রব, এই আসামি এসেছেন, এর এই খারাপ কথা আছে, একটাও লুকাতে পারবেন না। জবানটাকে এই জন্য আল্লাহ পাকের জন্য উজাড় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমরা জান্নাতে ছিলাম, শয়তান জান্নাতের ভিতরে গিয়ে আমাদের বাবাকে ওয়াসওয়াসা দিয়েছেন, ঠিক না? তাহলে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে, জান্নাত থেকে দুনিয়ায় এসেছি, আমরা কি মুক্ত? যেখানে আমাদের বাবাকে প্রোটেকশনের মধ্যে জান্নাতে গিয়েই ওয়াসওয়াসা দিল আর ভুলা দিল কত কিছু, আর বাবা খেয়ে ফেললেন ফল। শেষ পর্যন্ত দুনিয়ায় আসবে, আল্লাহ ইবলিসকে বঞ্চিত করে দিলেন, বিতাড়িত করে দিলেন, অভিশপ্ত করে দিলেন। ইবলিস দাঁড়া বললেন, আল্লাহ, যে আদমের কারণে আমি এই বিতাড়িত হলাম, লা উগভিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, এই আদমের সব সন্তান আমি তোমার পথ থেকে অন্য পথে নিয়ে যাব, সব গোমরা করব। তবে আল্লাহ, আপনার যদি কিছু বিশেষ বান্দা থাকে যাদের দিল শুধুই মাত্র আপনার বিশ্বাসে বোঝায়, নিরেট ইমানদার, খালেস ইমানদার যদি কিছু থাকে, আমি তাদেরকে পারবো না। সুবহানাল্লাহ। শয়তান বলে এসেছেন সব গোমরা করব, কিন্তু ইখলাসওয়ালা কিছু মানুষকে আমি ক্ষতি করতে পারবো না। আদম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, শয়তান হুমকি দিচ্ছে। ভাবলেন আমি জান্নাতের ভেতরে, এখন আল্লাহ দুনিয়ায় পাঠা দিবেন, জান্নাতের ভিতরে যেই ইবলিস আমাকে এই অবস্থা ঘটাইলো, এখন আল্লাহ আমাকেও পাঠাচ্ছে আর শয়তানকেও পাঠাচ্ছে। আর শয়তান বলছে সব গোমরা করে দিবে। হায়রে, আমার সন্তান মনে হয় একটাও টিকবে না। বাবা খুব ভাবলেন, রব্বুল আলামিনের কাছে খুব আফসোস করলেন আর বললেন, আল্লাহ, আমার সন্তানগুলোর কি দশা হবে, ওরা আবার কেমনে তোমার জান্নাতে আসবে? রব্বুল আলামিন তখন বলে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। শোনো আদম, আমার পক্ষ থেকে শয়তান তোমাদেরকে আমার পথ ভুলা দিতে পারবে না। আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা গাইডলাইন পাঠাবো, আমি হেদায়েতের বাণী পাঠাবো। যারা যারা ওই হেদায়েতের বাণী অনুসরণ করবে, তাদের দুনিয়ায়ও ভয় নাই আর আখিরাত নিয়েও কোনো টেনশন নাই। সেই হেদায়েতের বাণীটা কি? আল কোরআন। আল্লাহ আমাদেরকে দিচ্ছেন না? তো যারা কোরআনটাকে আঁকড়া ধরবে, তাদের দুনিয়ায়ও ভয় নাই, আখিরাতেও। পরিপূর্ণ ধরতে হবে না আংশিক? রব্বুল আলামিন বলেছেন, আপনাদের একটা পরিচিত খুব আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা ইসলামে আল্লাহর আনুগত্যে পরিপূর্ণ ঢুকে পড়ো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনেক পরিকল্পনা, প্ল্যান, রাস্তা পথ বানানো আছে, সেগুলোর অনুসরণ করবে না। তোমাদের সামনে শয়তান তোমাদেরকে ধ্বংস করার হাজারো রাস্তা খুলে রাখবে, তোমরা তার একটাও ঢুকবে না। সে কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন ইসলামে পরিপূর্ণ রূপে ঢুকতে। কতটুকু ঢুকতে? পরিপূর্ণ বলতে একটা মানুষ ঢুকেছে শুধু একটা আঙ্গুল বাইরে, লোকটা কি পরিপূর্ণ? দেহের তুলনায় আঙ্গুলটা কত বেশি? পুরো দেহের 1000 ভাগের 1 ভাগ, ঠিক না? কিন্তু একটা আঙ্গুল ছাড়া আমার পুরো দেহ ঢুকেছে। এখন তো আলহামদুলিল্লাহ আমি নিরাপদ।
হ্যাঁ, মনে করেন ঘরে ঢুকলাম, আমি শুধু আমার এই একটা আঙ্গুল বাহিরে আছে আর বাকিটা সব ভেতরে ঢুকছে, আমি নিরাপদ। যদি একটা সাপ এসে আমাকে কাটে, সাপের আক্রমণ থেকেও তো নিরাপত্তার জন্য আমরা ঘর বানাই, ঠিক না? সাপ যদি আমাকে মারতে চায়, তাহলে আমাকে মারার জন্য এই একটা আঙ্গুল যথেষ্ট নাকি আরো লাগে? এক আঙ্গুল কি সব লাগে না একটু হলেই হয়? এটা যদি আমরা বুঝতে পারি যে একটা দেহকে নিমিষে শেষ করার জন্য ঘরের বাউন্ডারির বাইরে আছে শুধু একটা আঙ্গুলের এই একটা কর, এতটুকু বাহিরে আছে, এতটুকু শুধু ঘরের ভেতরে নয় বাইরে, বাকি সব ঢুকেছে, আমাকে ধ্বংস করার জন্য এতটুকু বাইরে রাখা যথেষ্ট। কথা মনে হয় বুঝেন নাই? যারা রাজি না হেরা বলেন যে ঠিক না, ঠিক? তাহলে আল্লাহ বলে দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা, যদি শয়তানের আক্রমণ থেকে নিরাপত্তা পেতে চাও তাহলে তোমার পুরো দেহের একটা আঙ্গুলের একটু বাইরে থাকলে যেমন সাপের আঘাতে তুমি পুরো দেহটাই মরে যাবে, মনে রাখবে ইসলামের একটা অঙ্গকে বাদ দিয়া যদি পুরো জিন্দেগি সাজাও তাহলেও তুমি নিরাপদ, যে কোনো সময় তুমি ধ্বংস হয়ে যেতে পারো। সুতরাং আমাদেরকে ইসলামে কতটুকু ঢুকতে হবে ভাই? ভাবেন, বসে বসে ভাবেন। ইসলামের মৌলিক 5টি বিষয়, ইসলামকে পূর্ণাঙ্গ ইসলামকে সাজাতে হলে আমাদের জিন্দেগিতে আসে 5টি বিষয়। কয়টি বিষয় ভাই? জোরে বলি কয়টা? 1 নম্বরে ঈমান, বলুন 1 নম্বরে কি? মুখস্থ করি। 1 নম্বরে, 2 নম্বরে ইবাদত, 2 নম্বরে, 3 নম্বরে মুআমালাত, আমি বাংলা করব পড়ে, 4 নম্বরে মুআশারাত, 5 নম্বরে আখলাক। কয়টা হলো? জোরে বলি কয়টা? একটি মানুষ যদি পূর্ণাঙ্গ মুসলিম হতে চায় তাহলে তার জিন্দেগিতে এই 5টি বিষয় ধারণ করতে হবে। 1 নম্বরেই তাকে তার জিন্দেগিতে একটি মজবুত ঈমান নিতে হবে, যেই ঈমান সারা পৃথিবীর সব মানুষ কাফের হয়ে গেলেও তখনও তিনি টিকে থাকবেন। বুঝেননি? একটু দৃষ্টান্ত দিচ্ছি। রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 হিজরিতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সহ একটা বাহিনী রোম সাম্রাজ্যে রোমানদের বিরুদ্ধে যুদ্ধে পাঠালেন। রোম সম্রাট মুসলমান ঈমানদারদের ঈমানের কথা জানে। আমাদের ঈমানের নিয়ে এখন পৃথিবীর মানুষ ভাবে না। আমরা যে ঈমানদার এটা নিয়ে পৃথিবীর মানুষ এখন আর ভাবে না। তো রোম সম্রাট, তৎকালীন সময়ের আমেরিকার মতো সুপার পাওয়ার হলো রোম সাম্রাজ্য। রোম সম্রাট জানে মুসলমানদের ঈমানি মজবুতির কথা। সে সৈনিকদেরকে বলছে মুসলমান যুদ্ধ করতে আসতেছে, যদি সম্ভব হয় একটা পাক্কা মুসলমান যে মুহাম্মদকে দেখেছে এরকম একটা লোক ধরে জীবিত আমার কাছে নিয়ে আসবা, দেখবো যে তাদের ঈমানটা কত মজবুত। কথা বুঝেন নাই? দুর্ভাগ্যক্রমে মুসলমান সৈনিক অনেক বন্দী হয়েছেন, 80 জনের বেশি বন্দী হয়েছেন রোমানদের হাতে। এর মধ্যে একজন হলেন আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরু ভাগে ইসলাম গ্রহণ করেছেন, বদর সহ অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, প্রায় সব যুদ্ধে। সেই রকম সাহাবী, বদরি সাহাবী মানে হলো আল্লাহ বলে দিয়েছেন যা ইচ্ছা তাই করো, একটি যুদ্ধে যে অংশগ্রহণ করেছো এজন্য তোমার জিন্দেগীর জন্য জান্নাত। কারণ ওটা ছিল জীবন মরণের যুদ্ধ। সেই বদরি সাহাবী আছে এই যুদ্ধে, উনিও গ্রেফতার হলেন। রোম সম্রাটের কাছে নিয়ে গেল সৈনিকরা, বলল বাদশাহ নামদার একজন পাক্কা মুসলিম গ্রেফতার করেছি যে কিনা মুহাম্মাদের সাথী ছিলেন, ডেকে নিয়ে আসো। আসছে, কি নাম তোমার? আব্দুল্লাহ বিন হুযাফা। বলছে শোনো, তুমি তো খুব তরুণ, টকবগে তাগড়া জওয়ান, দেখে তোমাকে জ্ঞানী বুদ্ধিমান মনে হচ্ছে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আর ইসলাম ধর্ম ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলুন। দাওয়াত তো এখনো চলে পৃথিবীতে। ইসলামকে ছেড়ে দেওয়ার দাওয়াত এখন পৃথিবী চলে ডিজিটাল পদ্ধতিতে। উনি বলছেন, হেসে হেসে বলতেছেন, হায় রে আপনি কি বলতেছেন? আপনি যেই প্রস্তাব দিয়েছেন তার চাইতে হাজারো বার মৃত্যুবরণ করা আমার কাছে ভালো।
বলল, হ্যাঁ তোমাকে খুব জ্ঞানী মনে হচ্ছে, আমি কিন্তু তোমাকে হত্যা করব। তুমি একটা কাজ করো, আমি তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিব, আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে তোমাকে আমি রাষ্ট্র শাসনের ভাগীদার বানাবো। বললেন, আপনি আরব আজমের সব যদি লিখে দেন তাহলেও এক নিমিষের জন্য আমি ঈমান ছেড়ে দিব না। রোম সাম্রাজ্যের অর্ধেকটা দিবে, মেয়ে বিবাহ দিয়ে জামাতা বানাবে। লোভে পড়েছেন নাকি? আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস। ও মুসলমানরা, সারা পৃথিবীর মুসলমানের ঈমানের মডেল হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। ঈমানের মডেল কারা? পাঁচটার এক নাম্বার হলো ঈমান, নাকি মনে আছে তো? এবার উনি বললেন, হাতে রশি লাগায় ঝুলাও, পিটাও। শুরু হলো পিটান। ছাড়ছেন না। বললেন, হাত ছেড়ে দাও, দু পায়ে রশি লাগায় ঝুলাও, পিটাও, দেখো ঈমান ছাড়ানো যায় কিনা। যতক্ষণ পেরেছে পিটিয়েছে, রক্তাক্ত করে ফেলেছে। বলছে, নামাও, তৈলের ড্যাগ নিয়ে আসো। এবার উত্তপ্ত তিলের ড্যাগ জ্বলন্ত চুলার উপরে দিয়ে যখন তৈল টকবক করে ফুটতেছে, তখন আরেকজন বন্দী জেলখানার থেকে এনে তৈলের ভেতরে ছেড়ে দিয়েছে। আর আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমিকে সামনে দাঁড় করা, বলছে, দেখো কি হচ্ছে। ঈমান ছেড়ে দাও, না হয় একটু পরে তোমার জিন্দেগিতেও এই দশা হবে। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কশিন কালেও না, তবে চক্ষু থেকে দরদর বেগে পানি ঝরতে শুরু করে দিল। লোকরা বললেন, বাদশাহ, বন্দির চোখ থেকে তো পানি ঝরতেছে, মনে হয় এখন কালেমা ছেড়ে দিবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। নাউজুবিল্লাহ। বললেন, নিয়ে আসো তো দেখি। বলছে, আব্দুল্লাহ, চোখের পানি ঝরতেছে, বলো কি সিদ্ধান্ত নিয়েছো? বলছেন, শুনুন, সিদ্ধান্ত নিলাম এই, আমার ভাইটির শাহাদাত দেখে হৃদয়ের মধ্যে বড় আবেগ জেগেছে। আমি এখন তৈলের ডেগের ভিতরে পড়ে শহীদ হয়ে যাব। রব্বুল আলামিন যদি আমার দেহের ভেতরে, আমার গায়ে যত লোম আছে, এত পরিমাণে যদি আমার দেহে আল্লাহ প্রাণ দিতেন, আর ঈমানের জন্য অতবার যদি আমি তৈলের ডেগে শহীদ হতে পারতাম, তাহলে দিলটা ভরে যেত আমার। ঈমান কি বুঝেছেন ভাই? তো বাদশা বলছে, হায় রে, এ কেমন ঈমানদার মানুষ। আল্লাহ। এবার বাদশা বলছে, শোনো, আমি তোমাকে মুক্তি দিতে পারি একটা শর্তে, যে তুমি শুধু একবার আমার কপালে চুমা দিবা। ওই সময় সম্মানে কাউকে কপালে চুমু দেওয়া হতো। তার মানে এই মুসলিম, এই ঈমানদারের একটু সম্মান কামনা করতেছে রোম সম্রাট। উনি বললেন, অসম্ভব, কোন মুসলিম কোন বেঈমানের কপালে সম্মানের চুমু দিতে পারে না। আজ সেই মুসলিম তাদের কপাল ঠেকায় পৃথিবীর সম্পদের কদমে, ঠিক না? সারা দুনিয়ার বুকেই তো আজ আমরা তাই দেখছি। যেই মুসলিম জীবন বাঁচাতে এক বাদশার কপালে চুমু খাবে না, সেই মুসলমানদের কপাল থেকে আজ এই পৃথিবীর জঘন্য পাপীদের কদমে গিয়া। কোথায় সেই ঈমান? বাদশা এবার এই কথা বলার পরে প্রত্যাখ্যান করলেন। পরে ভাবনা চিন্তা করলেন, হায় রে, আমার ভাইগুলো তো সব শেষ হয়ে যাবে। উনি মনে মনে চিন্তা করলেন, একটা অফার দিব, আমার জীবনের জন্য না, যদি আমার সাথে 80 জন বন্দী মুসলিম আছে তাদেরকে বাঁচাইতে পারি তাহলে এই কাজটা করব। নিজের জন্য না মুসলমান ভাইদের জন্য? সারা পৃথিবীতে আজ মুসলিম মরতেছে, ঈমানদারেরা কজন চেষ্টা করি ওই ভাইগুলোকে বাঁচানোর জন্য। অফার দিলেন। ওটা ওনার ইস্তেহাদ যে আমার ভাইগুলোকে বাঁচানো, একটা কাফেরকে আমি চুম্বন দিব তা তো আর শ্রদ্ধায় দিব না, আমি দিব ভাইগুলোকে বাঁচানোর জন্য, সুতরাং এটা বৈধ হবে। উনি বললেন, আমার সাথে সব বন্দী যদি আপনি মুক্ত করে দিতে পারেন তাহলে আমি একটা চুম্বন করতে পারি। বললেন, হ্যাঁ, বন্দী মুক্তি সব। উনি একটা চুম্বন করলেন। 80 জন বন্দী ছেড়ে দিয়েছে, সব নিয়ে চলে গেছেন মদিনায় আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কাছে। সারাটা পথ চোখের পানি ঝরতেছে। আল্লাহ,
আমি কেন এই বেঈমানের কপালে চুমু খাইলাম তা তুমি জানো? আমার জীবনের জন্য না, আমার ভাই মুজাহিদ গুলোর জীবনকে বাঁচানোর জন্য। গিয়ে ওমর ইবনুল খাত্তাবের কাছে মাজলিসে ঘটনা বর্ণনা করতেছেন, আর মাজলিস তো কান্নার রোল পড়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব বললেন, আব্দুল্লাহ বিন হুযাফা একটা চুমু দিয়ে আমাদের 80 জন ভাইকে জীবন বাঁচিয়ে নিয়ে এসেছে। আমি সহ আমাদের সবার জন্য ওয়াজিব হয়ে গেছে আব্দুল্লাহ বিন হুযাফার কপালে সম্মানের চুমু দেয়া। আনা আউয়ালু মান উকাব্বিল, আমি প্রথম ব্যক্তি যে আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু দেব। আমার ভাইরা, এই ছিল আমাদের পূর্বপুরুষদের ঈমান। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। আমাদের মডেল যেই মুসলমানেরা, যাদের কথা আল্লাহ কোরআনে আমাদেরকে শিখিয়েছেন, তারা হলেন ওই সব মানুষ। আজ গোটা দুনিয়া চষে পারলে এরকম একজন দেখান, এরকম একজন মানুষকে দেখান। কোন ঈমান নিয়ে আমরা রওনা করেছি আজ? পারবো কি ঈমানকে মজবুত করতে? ইনশাআল্লাহ। এই ঈমান রাখুন, আল্লাহ সার্বক্ষণিক আমাদেরকে দেখেন। দেখেন না? যেই সময় চোর চুরি করে রব্বুল আলামিন বলেন, বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। হ্যাঁ, চোর চুরি তো করতেছো, তুমি কি জানো তোমার রব তোমাকে তাকায়া তাকায়া দেখে। হায়রে সুস্থ যুবক, সকালবেলা আজানের পরে ঘুমাও। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। সুস্থ যুবক, তুমি কি জানো না তোমার লেপের তলে ঘুমায়া থাকার দৃশ্য তোমার ওই রব দেখতেছে, যিনি তোকে লেপের ভেতরে অক্সিজেন দিয়ে বাঁচাইতেছে। হায়রে ডাকাত, হায়রে খুনি, হায়রে লুটেরা, তুমি যখন এই অপরাধ করো তখন তোমার রব তাকা তাকা দেখেন। আল্লাহ এত অপরাধের পরেও আমাদেরকে সুযোগ দিয়ে রেখে দিয়েছেন শুধু একটা কারণে, আল্লাহ চায় 80 বছর নাফরমানির পরেও যেন আমরা একবার তওবা করে ভালো হয়ে যাই। আমার প্রিয় ভাইরা, 1 নম্বর কাজ হলো আমাদের ঈমানকে মজবুত করা। আল্লাহ আমাদের মজবুত ঈমান দান করুন। 2 নম্বরে ইবাদত। 2 নম্বরে কি? ইবাদত হলো যাকে আপনি বিশ্বাস করেন তাকে মেনে চলার নাম হলো ইবাদত। সহজ কথায় বুঝাই, আপনি যাকে আপনার রব বলে বিশ্বাস করেন, স্রষ্টা বলে বিশ্বাস করেন, তার কথা মতো নিজের জীবনটাকে চালানোর নাম হলো ইবাদত। ভাইরা, আমার কথা কি বুঝেছেন? আমাদের স্রষ্টাকে রব আল্লাহ, তিনি যা বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়ার নাম হলো। তিনি কি নামাজ পড়তে বলেছেন? কয়দিন? সপ্তাহে কয়দিন? শুধু শুক্রবার। আমাদের দেশের মসজিদগুলোতে শুক্রবারে যেই পরিমাণে লোক আসে, ফজরের নামাজেও কি সেই পরিমাণে লোক আসে? অর্ধেক? 5-এর 1? 10-এর 1? জি না ভাই, আসে না। নামাজটা ইবাদত। নামাজটা কি? রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করে তিনি বলেছেন আকিমুস সালাহ, নামাজ আদায় করো। সুতরাং এই নামাজ পড়াটা হলো ইবাদত, রবের দাসত্ব। এই মুসলিম অধ্যুষিত দেশে আমাদের মসজিদে 2 তলায় 400 লোক ধরে। কতজন? জুমার দিনে 400 আসে। এই মসজিদটার উদাহরণ হবে না, কারণ এখানে অর্ধেকের বেশি লোক বাহির থেকে আসে। অর্ধেকের কম লোক আমাদের এলাকার, অর্ধেকের বেশি আসে বাহির থেকে। ধরেন এই 200 লোক আমাদের, এই 200 লোক থেকে আমরা ফজরের জামাতে খুঁজে পাই, সর্বোচ্চ যখন পাই তখন 20 জন। আর 180 জন কোথায় ভাই? মসজিদ কি শুধু জুমার নামাজের জন্য? কথা বলেন, কিসের জন্য? 5 ওয়াক্ত নামাজের জন্য কি মসজিদ না? এই হুকুম কার? আল্লাহর। তো যেই মানুষগুলো ঘরে বসে বসে নামাজ পড়ে অথবা আদৌ পড়ে না, শুক্রবার আসে, তারাও তো ইবাদত করতেছে নাকি? তো 2 নম্বর আছে কি? ইবাদত আছে। সুদ চলে না? ঘুষ চলে? বেহায়াপনা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য, তো এগুলো করার পরে কি আমরা ইবাদত করতেছি আল্লাহর? যদি আমরা ইবাদত না করি তাহলে বুঝতে হবে যে আমাদের ঈমানে ঘাটতি আছে। কারণ যার ঈমান থাকবে তার ইবাদত নিশ্চিত,
জীবন গেলেও ছাড়বে না। যেমনটা আব্দুল্লাহ বিন হুযাফা দেখা দিলেন, জীবন শেষ হতে পারে কিন্তু কোন কাফেরের আনুগত্য করা, তিনি দেখা দিলেন। নামাজ পড়ে না কারণ ইমানের ঘাটতি আছে, এতটুকু জোরালো ইমান নাই যে ইমান টেনে তাকে মসজিদ পর্যন্ত নেবে, এতটুকু ইমান নাই। তো ইমান যখন ঘাটতি তখন ইবাদতেও কি ঘাটতি। 3 নম্বরে মুআমালাত। মুআমালাত হলো লেনদেন, লেনা দেনা, লওয়া আর দেয়া, দ্বিপাক্ষিক কাজ হয় না? একজনে দলিল দেয় আরেকজনে দলিল, এটাকে বলে মুআমালাত। এই দেশে জমি একজনের কাছে বিক্রি করে আবার আরেকজনের কাছে বিক্রি করে, এরকম ইতিহাস কি আছে? মুসলমানরা তো করে না। হ্যাঁ, এখানেও হয়তো আসে নাই কেউ, আসলেও আসতে পারে। তওবা করি ভাই, যদি ঈমান ঠিক হয় তাহলে ইবাদত ঠিক হবে, নামাজ ঠিক হয়ে যাবে, রোজা হজ যাকাত ঠিক হবে। আর বিশ্বনবী আল্লাহ নিজে বলেছেন যদি নামাজ ঠিক হয় তাহলে তার মুআমালাত ঠিক হবে। সুবহানাল্লাহ বলুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার নামাজ ইবাদত ঠিক, তাহলে তোমার মুআমালাত ঠিক। তুমি আর ওই চুরির কাছে যাবে না, তুমি নাফরমানির কাছে যাবে না, অন্যের জমির দখলদারিত্বের মধ্যে যাবে না, তুমি বিবাহের হাদিয়ার নামে যৌতুক, বুঝেন নাই? বিবাহেও লেনদেন আছে, লেনদেন আছে না? কে মোহর দেয়, কে ছেলে না মেয়ে? আরে কথা বলেন না, মোহর কে দিবে, কাকে দিবে? এখন দেয় কে? এখন ছেলে, মেয়ের বাবা দেয় ছেলেকে, আর ছেলে দেয় কাগজে। ছেলে দেয় কোন জায়গায়? আর মেয়ের বাবা দেয় বাস্তবে। তার মানে মেয়ের বাবা কি এই ছেলের স্বামী? স্বামী না, স্ত্রীকে মোহর দেয়। তো এখন তো মোহর দেয় ইচ্ছায় অনিচ্ছায়, ছেলের মেয়ের বাবা দেয় ছেলেকে। ম্যাক্সিমাম ভাই দিতেই হবে। একটা বিবাহে প্রথম দিনে বর বাড়িতে গিয়েছে, তো তার সাথে 10 জন 20 জন যায়, এই সবাইরে মেয়ের বাবায় হাদিয়া দেয়, দেখছেন না? খুশিতে 99 জন মানুষ তার আত্মসম্মান, ইজ্জত এবং মেয়ের বিবাহ টিকানোর জন্য ছেলের ভাইকে, ছেলের ভাগনাকে, ভাতিজাকে, মামুকে, খালুকে, দুলা ভাইকে হাজার হাজার টাকা ব্যয় করে উপহারের নামে ঘুষ দিয়ে থাকে। যেই লোকটি নামাজি, যেই ছেলে নামাজি, আল্লাহর কসম সে তার এই লেনদেনটাকে ধ্বংসের মাধ্যম বানাতে পারে না। আনবেন না তরুণরা, গ্যারান্টি দিয়ে দিচ্ছি, এটা হারাম, এটা হারাম। খুশিতে কয়জন দেয় সেটা যদি আপনি বাবা হন তখন বুঝতে পারবেন। আপনি যেদিন বাবা হবেন, মেয়ের বাবা, সেই দিন আপনি টের পাবেন যে কতটা খুশিতে দেন। এটা ছেলের বাবা টের পাবে না, ছেলের বাবা শুধু আনন্দে হাসে, না দিলে খেপে। এই জন্য আমরা একটা উদাহরণ দেই, বিড়ালে ইঁদুর ধরে, কিন্তু কষ্ট কি বিড়ালের না ইঁদুরের? ওখানে কতটা জুলুমের কষ্ট সেটা ইঁদুর বুঝে, কিন্তু বিড়াল খেলা করে, ইঁদুরকে একবার ছেড়ে দেয়, ইঁদুর বসে থাকে, পা দিয়ে নাড়া দেয়, একটু যদি দৌড় দেয় তাহলে আবার ধরে আরেকটা চাপ দেয়, ঠিক না? মেয়ের বাবা যদি একটু আঁকা বাঁকা হয় তাহলে আরেক চাপ দিয়া মোটরসাইকেল 2.5 লক্ষ টাকা। এটা হলো লেনদেন। একটা দৃষ্টান্ত দিলাম, অসংখ্য লেনদেন আমাদের রয়েছে। 1 নম্বরে ঈমানকে পরিশুদ্ধ করুন, 2 নম্বরে ইবাদত পরিশুদ্ধ করুন। ঈমান ভালো হলে আল্লাহর কসম তার জিন্দেগিতে ইবাদত আসবে এবং সে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাবে। যদি নামাজ ভালো হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কোরআন বলছে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তার জিন্দেগিতে না থাকবে অশ্লীলতা। তার মোবাইল ফোনের ভিতরে পূর্ণ মোবাইল ফোন সার্চ করে একটা অশ্লীল ভিডিও আর পাওয়া যাবে না, থাকবে না কোনো অবৈধ কর্ম। এটা আল্লাহর কোরআনের গ্যারান্টি, বিশ্বাস করেন আর না করেন। 4 নম্বরে যদি তার লেনদেন ভালো হয়ে যায় তাহলে তার মুআশারাত, আচার আচরণ ভালো হবে। কি ভালো হবে? কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, মানুষকে দেখলে মুস্কি হাস দিবে সে, এটা প্রাণ থেকে বেরিয়ে আসবে। কারণ ঈমান ভালো, ইবাদত ভালো, মুআমালাত ভালো, লেনদেনও ভালো। লেনদেন যদি খারাপ হয় তাহলে একজনের প্রতি আরেকজনের চেহারায় ওরকম হাসি, ঠিক না? লেনদেন ভালো হলেই তো ক্রেতা বিক্রেতা 2 জন হাসে, কিন্তু যখন ওই লেনদেন ভালো না তখন আচরণও, তখন দোকানদার রাগ করে কয় বেটা আজকের টাকা দিবি, তারপর যাবি, না হয় বেঁধে রাখবো খুঁটির সাথে, ঠিক না? আমি একটা জায়গায় আবার একটু
ভিন্ন চিন্তা ভাবনা করি। গীবত করা কি? আরে কথা বলেন, গীবত করা কি? অন্যের দুর্নাম বলা, পিছনে অন্যের দোষ আছে সেটা পিছনে বলা, এটা গীবত, এটা কি? হারাম। আমার প্রশ্ন হলো, একটা লোক রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করছে, এই জন্য ওই লোকটার দুর্নাম আর একটা লোক বলতেছে। আচ্ছা, ওই লোকটা যদি এই অপরাধটা না করতো তাহলে ওই গীবতকারী কি গীবত করতো? কথা বলেন না। আমার গীবত করলেই আমি মানুষের উপরে খেপা যাই আর ফতোয়া দেই যে এই মিয়া গীবত করেন, জানেন জিনার চাইতে খারাপ। কিন্তু আমার কারণে, আমার অন্যায়ের কারণেই যে লোকটা পাপ করলো, আমার কথা আমি বেমালুম ভাবি। আমি আকাম করছি, গুনাহ আমি আগে করছি না উনি আগে করছে? আমি আগে অন্যায়টা করলাম, আমার কথা ভাবি না, ওনারে ফতোয়া দিয়ে দিচ্ছি ওই মিয়া গীবত করেন। অবশ্যই গীবত করা হারাম, এই কথাটা ঠিক, কিন্তু সেই গীবত করতে ওনাকে বাধ্য করলাম কে? আমি নিজে। 5 নম্বরে আখলাক। আখলাক চরিত্র। চরিত্র বুঝেন কি? ধৈর্য, সহনশীলতা, উদারতা, মানবতা, ক্ষমা। চরিত্রের যত গুণ হতে পারে, বৈশিষ্ট্য হতে পারে, এগুলো পরিশুদ্ধ করা একজন মুসলমানের জন্য এই 5টা গুণ দরকার। কয়টা? এই 5টার যার জিন্দেগিতে আসছে সে হলো পূর্ণাঙ্গ মুসলমান। কেমন মুসলমান? আমাদের দাওয়াত, এই বিশাল জনসমাবেশকে শুধু আমার একটাই দাওয়াত। বিশ্বনবী তার জিন্দেগির শেষ প্রান্তে আরাফায় দাওয়াতে বক্তব্য দিলেন। আমি জানি না আমি আগামী বছর আবার আপনার সামনে বসতে পারবো কিনা, আমি জানি না। আমি আমার জীবনে অনেকবার মৃত্যুর ঝুঁকিতে পড়েছি, অনেকবার। রব্বুল আলামিন সব জায়গায় বাঁচিয়ে রেখেছেন, যেখানে বহুবার মানুষরা ভেবেছে, আমার স্বজনরা ভেবেছে এবার বাঁচবে না, আবার রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। সুতরাং আমি আমার জিন্দেগিটাকে প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহর পক্ষ থেকে বোনাস মনে করি। বোনাস, এটা বোনাস হায়াতে বাঁচিয়ে রেখেছেন। এই কিছুদিন আগেও আমি মৃত্যুর প্রহর গুনছিলাম, আবার রব বাঁচিয়ে রেখেছেন। প্রিয় ভাইরা, কি হবে আমার বাড়ি গাড়ি দিয়ে যদি আমি ইমানদার না হতে পারি? এই 5টি গুণ দিয়ে লা খায়রা ফিদ দুনিয়া লিমান লাম ইয়াকুল লাহু মিনাল্লাহি ফি দারিল মাকামি নসিবু। তুমি মন্ত্রীর চেয়ার দখল করতে পারো, ফুল সচিব হতে পারো, এগুলো সহজ, কিন্তু আখিরাতের বাড়িতে তোমার যদি কোনো অংশ না থাকে তাহলে তোমার এই চেয়ারের সিঙ্গেল পয়সা ভ্যালুও নাই। কথা বুঝেন নাই? মরার সঙ্গে সঙ্গে সব শেষ, তুমি নিঃস্ব। আতির রহমানে আবদা, রহমানের কাছে সেদিন গোলাম হয়ে মাথা নিচু করে দাঁড়াতে হবে। আমার প্রিয় ভাইরা, সেজন্য দাওয়াত জানাচ্ছি। বিশ্বনবী তার শেষ পর্যায়ে, জীবনের শেষ প্রান্তে, ইন্তেকালের 82 দিন আগে বক্তব্য দিয়ে গিয়ে বক্তব্যের শেষ পর্যায়ে বললেন, হাল বাল্লাগতু, ও আমার জাতির মুসলমানেরা, আমার সাথীরা, আমি কি আল্লাহর দাওয়াতের বাণী পৌঁছে দিতে পেরেছি? সমস্যা নেই। 1,40,000 সাহাবী বললেন, বালা শাহিদ না, হ্যাঁ আল্লাহর হাবিব, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দ্বীনের দাওয়াত আমাদের কাছে পরিপূর্ণ পৌঁছা দিয়েছেন। বিশ্বনবী বললেন, ফালিউবাল্লিগু শাহিদুল গায়েব, তাহলে তোমরা যারা আমার কথাগুলো শুনে গেলে, এগুলো গায়েব, যারা আমার কাছে আজকের নাই তাদের কাছে পৌঁছে দেবে। কিয়ামতের দিন আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে, তুমি একা একা ছিলে মুসল্লি? তুমি একা আলেম হয়ে নিজের জিন্দেগি গড়িয়েছিলে? মানুষের কাছে কি দাওয়াত পৌঁছিয়েছিলে? সেই প্রশ্নের মুখোমুখি আমাদেরকে হতে হবে। সেজন্যই এই দাওয়াতি কার্যক্রম, এর বাইরে আর কোন লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর কসম আমার দিলের মধ্যে নাই। মানুষের কাছে দ্বীনের কথাগুলো পৌঁছে দেয়া, যাতে করে আল্লাহর বান্দাগুলো, আমাদের ভাইগুলো জাহান্নাম থেকে বাঁচতে পারে, এতটুকুই চেষ্টা। আমাদের ভাইগুলো পৃথিবীর বুকে যদি আগুনে পড়ে যায়, সে অমুসলিম হলেও মায়া লাগে, তাকে বাঁচানোর চেষ্টা চালায়। আমার প্রিয় ভাইরা, গুনাহগার মানুষগুলো তো দুনিয়ায় উল্লাস করে, তারা জানে না যে তারা জ্বলন্ত আগুনের জন্য প্রস্তুত হতেছে। আমরা একটু বুঝে শুধু চেষ্টা চালাচ্ছি আমাদের ভাইগুলোকে যদি বাঁচানো যায় সেই জন্য। এর বাইরে আর কোনো চিন্তা চেতনা আমাদের নেই, আর কোনো লক্ষ্য উদ্দেশ্য আমাদের নেই। ভাই, গুনাহ ছেড়ে দিন, গুনাহ ছেড়ে দিন। গুনাহ তো গুনাহ না, জাহান্নামের আগুন। আপনি যেই সময় লেপের ভেতরে ফজরে ঘুমিয়ে থাকেন, সেই সময় জাহান্নামের প্রহরীরা জাহান্নামের আগুন আপনার জন্য উত্তপ্ত করে। ভাই, একদিন আর ঘুমাতে পারবেন না, শুধু কবরে পিটান খেতে হবে, পিটা। সেটার থেকে বাঁচানোর জন্য এই দাওয়াত। আল্লাহ আমাদের গুনাহ থেকে হেফাজত করুন।
গুনাহ করে থাকলে সেটার জন্য চোখের পানি ঝরান ভাই। আজ সুযোগ আছে, কাল নাও হতে পারে। আজও এক ফোঁটা চোখের পানি দিয়ে জান্নাত কেনা যাবে, আগামীকাল কোটি ফোঁটা দিয়েও আর জান্নাত কেনা যাবে না ভাই। এই জন্য আমরা মুসলমান হইব খাঁটি। আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এই কমপ্লেক্স চলছে, আপনাদের দান অনুদানে অনেক দান করেন আপনারা, সেই কারণে এই সুন্দর জান্নাতের মাজলিস গড়েছে। রব্বুল আলামিন বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। কে আছো আল্লাহকে একটু কর্জে হাসানা দিবা, ঋণ দিবা, ঋণ ঋণ আল্লাহ চাইতেছেন, কে আছে একটু ঋণ দিবা। আল্লাহর সম্পদের অভাব চাই না। হ্যাঁ, সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ঋণ চাচ্ছেন আমাদের কাছে? বলছেন, হ্যাঁ চাচ্ছেন। আন্নাহু ইউদখিলুকুম বিহিল জান্নাহ, আল্লাহ ঋণ নিয়ে তার সম্পদের ঘাটতি পূরণ করবেন না, বরং এই ঋণটুকু নিয়ে তোমাকে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিবেন। এই আয়াত যখন নাজিল হলো তখন আবু দাহদা সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি ঋণ চাচ্ছেন আমাদের কাছে? বলছেন, হ্যাঁ। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা বাগান আছে, আল্লাহর কসম এছাড়া কোনো সম্পদ নাই। আমি আমার 2টা বাগানের একটা নিম্ন ভূমিতে আর একটা উঁচু ভূমিতে। নিম্ন ভূমির বাগানে 600 খেজুর গাছ আছে, এতে ভালো ভালো খেজুর হয়, উপরেরটায় কম হয়। আমি 2টা বাগান আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাহদা, 2টা না, তুমি একটা দাও আর একটা আহালের জন্য রেখে দাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি নিম্ন ভূমির যে ভালো বাগানটা আছে, এটাই 600 খেজুর গাছ আছে, আমি সব দিয়ে দিলাম। প্রশ্ন হলো, কতটা হৃদয়ে জান্নাতের আকাঙ্ক্ষা থাকলে এই কথা বলতে পারে? আমাদের মাঝে আছে কেউ এরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, শোনো, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ দান করে, কি পরিমাণ? উহুদ পাহাড় পরিমাণ, তাহলে সেই উহুদ পাহাড় পরিমাণের দানটা আমার সাহাবীদের এই এক অঞ্জলি 2 হাত বোঝাই করলে যতটুকু হয়, এতটুকু দানের সমানও হবে না। উহুদ পাহাড়টা 8 থেকে 9 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার পাশে, উচ্চতা হলো 3533 ফুট। পাহাড়টা বুঝছেন কি? উচ্চতা 3533 ফুট, দৈর্ঘ্য হলো 8 থেকে 9 কিলোমিটার, প্রস্থ হলো 4 কিলোমিটার। এইটা একত্রিত করলে কয় হাজার বিলিয়ন টন হবে? বিশ্বনবী বলছেন, আমার সাহাবীদের এই এক অঞ্জলি, এই 2 হাত বোঝাই করে এই দানটুকু, এইটার আল্লাহর কাছে যত দাম, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ দানও আল্লাহর কাছে তার সমান হবে না। কারণ ওই সাহাবীদের দানের ভেতরে ছিল হৃদয়ের গভীর আবেগ। তাই কথা বুঝেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আয়াত নাজিল করলেন যে 1-এ 10 দিবেন। নবী বলছেন, আল্লাহ আমি এতে খুশি না। বলছেন, তাহলে আমি 1-এ 700 দিব। কত দিবে? 7 সুম্বুলাতিন মিআত ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। এক শীষে একটা ধান থেকে 700 ধানের মতো 1-এ 700 দেব। বলছে, আমি আল্লাহ খুশি না। বলে, আদআফান কাসীরা, বহু গুণে দিব, হাজার হাজার গুণে। বলছে, আল্লাহ আপনি এই গুণ দিয়ে যা দিবেন তাতে আমি খুশি না। আল্লাহ বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নবী, আমি ওয়াদা করলাম আপনার উম্মতকে কোনো হিসাব মিলা দিব না, যত লাগে তত দিব, বিনা হিসাবে দিব। সুবহানাল্লাহ। একে যে কত দিব এটার কোনো হিসাব না, বিনা হিসাবে আমি দেব। আবার ভাইরা, এই কথা বলার কারণ এই যে আমরা যেন মনে একটু তৃপ্তি পাই। আপনারা প্রতি বছর শেষ দিনে একটু দান করে থাকেন, আমরা আপনাদের দান নিয়ে থাকি। আর সেই দানের রেজাল্ট, বিভিন্ন জায়গায় মাহফিল হয়, অনেক টাকা হয়, মানুষ শেষে খিচুড়ি খাওয়ায়, হয় না এরকম? শেষ দিন বড় ধরনের খাবার। আমরা প্ল্যান করেছি যে না, মানুষের এটা জিন্দেগির স্থায়ী একটা সদকায়ে জারিয়ার ব্যবস্থা হোক। আপনাদের টাকার থেকে আমরা আগেও বলেছি, যা উদ্বৃত্ত থাকে তা সব দিয়ে মাদ্রাসা বানাইতেছি আলহামদুলিল্লাহ। ও মাদ্রাসাটা আপনার টাকায় তৈরি করা, ওখানে আপনার ইট আছে। আপনি যদি এখানে 50টা টাকা দিয়ে থাকেন, তাহলে এখানের 2, 4, 5 টাকা ওখানে আছে, সব মাহফিলে ব্যয় হয় নাই। সুতরাং ওই মাহফিলটা আপনার টাকা দিয়ে তৈরি করা ওই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলুন।
সেখানে আমরা যখন ভোর রাতে ঘুমাই সেই সময় রাত 4:30টায় উঠে নিষ্পাপ 120 জন ছাত্র আল্লাহর কোরআন তেলাওয়াতে রত থাকে। আরে 5 দিনের মাহফিল দিয়ে আর কি হয়, কতটুকু সময় বসেন আর তা। আর ওখানে তো মিনিমাম 24 ঘন্টার 12 ঘন্টা শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত হতে থাকে। মাহফিল এইটা বড় না ওইটা বড়? এটা হয় বার্ষিক 5 দিন, আর ওটা হয় বলতে গেলে বার্ষিক 11 মাস। কত মাস? মিনিমাম 11 মাস, কারণ আমাদের বন্ধ 20 দিন না, মোট মিলায়া 20 দিনেরও কম। আমরা অনেক ঋণী হয়ে পড়েছি। আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ, শুধুমাত্র 6টা টয়লেট আছে উপরে, এই 6টা টয়লেটের টাইলস ফিটিং বাকি, আর কোনো কাজ বাকি নাই আলহামদুলিল্লাহ। সেখানে ঝুঁকি নিয়েছি, অনেক লক্ষ টাকার ঋণ আছে, আমরা সেই ঋণ পরিশোধ করতে পারবো এরকম মনের মধ্যে আস্থা আছে। কারণ আল্লাহর বান্দারা কেউ গোপনে গোপনে এসে, আমার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিরাও জানে না যে কে দান করে, গোপনে গোপনে এসে মানুষ 50,000 টাকা, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা পর্যন্ত আমার হাতে তুলে দিয়েছেন। আমরা বিশ্বাস রাখি এগুলো অনেক আল্লাহওয়ালা মানুষের দোয়ার কারণে হয়েছে, আমাদের কারণে না। তো এই কারণে গড়ে উঠেছে। আপনারা একটা 4 তলা ভবন করে দেখছেন কয় টাকা লাগে ভাই? হ্যাঁ, 5-10 লাখ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হয়তো 4-5 লাখ টাকার ঋণ থাকতে পারি আনুমানিক, এটা ধারণা করতেছি। আমরা আপনাদের কাছে এবার একটু সহযোগিতা চাইবো। প্রতি বছরই আপনারা সহযোগিতা করেন, এবারও একটু সহযোগিতা চাইবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই সবাই ইনশাআল্লাহ বলি, তাহলে সম্ভব হবে ইনশাআল্লাহ। 5 টাকা হলেও আমরা হাতে বের করে, যাদের কাছে আছে 5 টাকা হলেও আমরা দান করবো ইনশাআল্লাহ। বসেন বসেন বসেন। আবার ভাইরা যদি কেউ বেশি দিতে চান বলেও রাখতে পারেন যে আমি 1000 টাকা দেবো, বা 2000 টাকা, 5000 টাকা, এরকম যদি হয়। 100 ভাই যদি 1000 টাকা করে দেয় তাহলে 1 লক্ষ টাকা হয়ে যায়, এমন যদি থাকে আমাদের জন্য এটা খুব বেশি কঠিন না। এই কোনো সিদ্ধান্ত নাই, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি, হাজার টাকা চলে গেছে, আমি জানতাম না, প্ল্যান ছিল এই কাজ করব, আর নিমিষে চলে গেছে। রব্বুল আলামিন বিপদ আপদ দূর করে দেন দানের মাধ্যমে। সারা পৃথিবীতে এখন বিপদ চলছে না? টাকাওয়ালারা মারা গেছে না? করোনায় খেয়ে ফেলেছে ডাক্তার। বিশাল বড় বরিশালে সবচেয়ে বড় হসপিটাল করেছেন যেই ডাক্তার, আল্লাহ তাকে নিয়ে গেছেন দুনিয়ার থেকে। যেই ডাক্তাররা চিকিৎসা দিয়ে রোগী বাঁচায়, সেই ডাক্তার বিশাল হসপিটাল করেছেন, বিদায় হয়ে গেছে। আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বানায় দিন, দোয়া করুন আমিন। হায়রে কত মন্ত্রী, এমপি, বড় বড় আইন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত আমাদের দেশ থেকেও বিদায় হয়ে গেছে, ঠিক না? আমরা বেঁচে আছি কারণ আমাদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি, টেকনিক খুব ভালো। বেঁচে আছি কার দয়ায়? ও রবকে একটু করজে হাসানা দিব ইনশাআল্লাহ। রাজি আছি না? যদি বেশি কেউ দিতে চান তাহলে আমরা নাম লিখে রাখবো, 1000, 2000, 5000 প্রতি বছর দেন অনেক। আমাদের প্রধান অতিথি অল্প সময়ের মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ। তো আপনারা সে নাম বলতে পারেন। আর ফাঁকে আমাদের কিছু ভলান্টিয়ার ভাই দাঁড়ান ভেতরে, যারা কালেক্ট করে দিবেন আমাদেরকে। কিছু যুবক ভাইয়েরা নিজেদের ইচ্ছায় আপনারা কালেক্ট করবেন, যারা হাতে নিবেন অল্প দিবেন তারা দিয়ে দেবেন। যদি কোনো ভাই দিতে চান বেশি, 1000, 2000, 5000 এরকম, বসেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমরা বেশি দাবি করব না। 100 লোকের কাছে 1000 টাকা করে দাবি করি। 100 লোক, মাত্র 1000, মাত্র 1000 টাকা দেবেন। 100 লোক, সেই 100 লোকই দাঁড়াই যাবেন। যে টাকা দেবেন 100 লোকই দাঁড়াই দেবেন, আর বাকি লোক দাঁড়াইবে না। দাঁড়ান, 100 লোক দাঁড়ান, দাঁড়ান, 100 লোক দাঁড়াইবেন। দাঁড়ান, 2 জন দাঁড়ান, 3 জন দাঁড়ান, দাঁড়াই থাকেন, ভাই দাঁড়াই থাকেন, দাঁড়াই থাকেন। 3 জন, 100 লোক লাগবে। 4 জন, 100 লোক লাগবে। 100 লোক, মাত্র 100, বেশি না। 4 জন পাইছি বলেন? 5 জন, হ্যাঁ 6 জন, হ্যাঁ বলেন। পিছনে দাঁড়ান। 1000 টাকা করিয়া যারা দেবেন, আপনারা 100 লোক চাইছি আমরা, 100 লোক, বেশি না। আর আপনারা আমাদের এই মাদ্রাসা ভিজিট করে দেবেন। আমরা যে আপনাদের এই অর্থ দিয়ে যে মাদ্রাসা আমরা তৈরি করছি, আমাদের ছাত্র সংখ্যা 130 ইনশাআল্লাহ। ছাত্র সংখ্যা 130, আর আমাদের ওস্তাদের সংখ্যা 8 জন, আর বাবুর্চি আছে 4 জন।